আমাদের সিল্ক রোড ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই সিল্ক রোড। সেটাকে দূর থেকে দেখা এবং তার যে ৩২টা বাঁক রয়েছে সেটা দেখা। তো সেটা সৌভাগ্যবশত আমরা দেখতে পেয়েছিলাম থাম্বি ভিউ পয়েন্ট থেকে। এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা সিল্ক রোডটা দেখতে পাইনি, কারণ কুয়াশায় ঢাকা ছিল। থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা দেখেছিলাম। अभी हम 32 बेल्ट स्काई सिल्क रूट के सबसे टॉप में है। ये पूरा व्यू এই সিল্ক রুট এশিয়াকে উত্তর আফ্রিকা ও ইউরোপের সাথে সংযুক্ত করেছে এবং এই পথ দিয়েই রেশম এবং বিভিন্ন ধরনের মশলা, মাটির পাত্র ও বস্ত্রের ব্যবসা হতো। আর এই পথ দিয়ে ফাহিয়েন হিউয়েনসাং ভারতে এসেছিলেন। শুধুমাত্র ব্যবসার জন্য এই সিল্ক রুট গুরুত্বপূর্ণ নয়, বিভিন্ন দেশের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান সেটাই সিল্ক রুটের মাধ্যমে হয়েছিল। চীন পেয়েছিল এই রুটের মাধ্যমে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম। এছাড়া খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের প্রসার এই সিল্ক রুটের মাধ্যমেই ঘটেছিল। ইতিহাসের প্রথম বিশ্ব বাণিজ্য রুট হিসেবে পরিচিত এই সিল্ক রুট। এই সিল্ক রুটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। সিল্ক ছিল বিলাসবহুল ও মূল্যবান পণ্য। উৎপাদনে সেরা ছিল কিন্তু চীন। ইউরোপীয় ও মধ্য এশিয়ার বণিকদের এই সিল্ক ভীষণভাবে আকর্ষিত করেছিল। এই রুটের নামকরণ করেছিলেন একজন জার্মান ভূতত্ত্ববিদ 1877 খ্রিস্টাব্দে। এই রুটের যেমন অনেক সুবিধা ছিল, সেরকম অসুবিধাও অনেক ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দস্যুদের আক্রমণ। যেহেতু বিভিন্ন ব্যবসায়ীরা এই রুটে আসা যাওয়া করতেন, তো তাদের কাছে বিভিন্ন মূল্যবান জিনিস থাকতো, আর সেগুলো লুটপাট করার জন্যই তারা ওত পেতে বসে থাকতো। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই এই সিল্ক রুট দেখবেন। সত্যি খুব সুন্দর, তাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব।